আমার দেশ একটা স্পেশাল রিপোর্ট করেছে। তাতে বলা হচ্ছে পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিবাদের দোসর ১২ পুলিশ কর্মকর্তা। কয়েকজনের ছবি দেওয়া হয়েছে প্রথমেই। বেনজির আহমেদ, বিপ্লব কুমার, হারুনুর রশিদ, মনিরুল ইসলাম, হাসান মাহমুদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন। এসব কর্মকর্তা পেশাদারিত্ব ভুলে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের নেতা কর্মীদের গুম, ক্রসফায়ারে হত্যা, রিমান্ডে নির্যাতন, গণগ্রেপ্তার করে জেলে পাঠানো, গায়েবী মামলা দিয়ে হয়রানি করতেন। এই কাজের জন্য তৎকালীন সরকার ব্যাচ ডিঙিয়ে পদোন্নতি দেওয়া, দুর্নীতি ও অপকর্মের জন্য কোনো ব্যবস্থা না নেওয়া সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের পুরস্কৃত করেছেন। ১৮৬ জন কর্মকর্তা এখনো কাজে যোগ দেননি। এদের বিরুদ্ধে আগস্ট হত্যার একাধিক মামলা রয়েছে। সরকার তাদের কাজে যোগ দিতে বললেও তারা যোগ দেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পলাতক হিসেবে গণ্য করলেও এখনো গ্রেপ্তার করা হয়নি। বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর হামলা চালানো ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ কানাডায়, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়েছে। এছাড়া জঙ্গি নাটকের হোতা পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও পালিয়েছে ভারতে। তিনি ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন। ফ্যাসিবাদের এই ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হচ্ছেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান খন্দকার, গোলাম ফারুক, শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মুহিত এবং যশোরের সাবেক এসপি প্রলয় কুমার জোয়ারদার তারা ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে পুলিশের সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বলছেন, যাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে সেসব মামলার তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। পালিয়ে থাকা একজন অতিরিক্ত ডিআইজি আমার দেশকে জানান, তার নামে ডিএমপিতে ৩টি মামলা রয়েছে, এই জন্য তিনি কর্মক্ষেত্রে যোগদান করেননি। ৫ই আগস্টের পর সমালোচিত ১৮৬ জন পুলিশ কর্মকর্তা এখন চাকরিতে রয়েছে। তাদের একজন ডিআইজি, ৭ জন অতিরিক্ত ডিআইজি, ২ পুলিশ সুপার, ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৫ জন সহকারী পুলিশ সুপার, ৫ জন পরিদর্শক, ১৪ জন উপপরিদর্শক ও সার্জেন্ট, ৯ জন সহকারী উপকমিশনার, ৭ জন নায়ক এবং ১৩৫ কনস্টেবল রয়েছে। তাদের বেতন স্থগিত থাকলেও হাজিরা খাতায় নামের পাশে অনুপস্থিত লেখা। এই হচ্ছে আসলে পুলিশকে ওই যে পুলিশ লীগ বলা হতো খুব যথার্থভাবে, কেননা তারা মানে একেবারে দলের সশস্ত্র ক্যাডার বাহিনীর মতন কাজ করতো এই কর্মকর্তারা, এবং তারাই পুরো পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, যার নির্মম পরিণতি হয়েছে ৫ই আগস্ট। এবং তারপরে মানে মানে উত্তেজিত জনতা দলে দলে থানায় আক্রমণ করেছে, পুড়িয়েছে থানা এবং পিটিয়ে মেরেছে অনেক পুলিশকে। এবং এই সবই হয়েছে এই কর্মকর্তাদের উস্কানিতে। পুলিশকে এমনভাবে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে এবং জনতার মুখোমুখি করা হয়েছে যে পুলিশকে ভাবতো তারা হচ্ছে দলের ক্যাডার, সেই হিসেবে তাদেরকে বিবেচনা করেছে এবং শেষ মুহূর্তে পুলিশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তার দায় আসলে এই পুলিশ কর্মকর্তাদের উপরই বর্তায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।